ইউটিউবে যাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে বা ইউটিউব চ্যানেল যাদের ডিলিট হয়ে গেছে, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, যাদের চ্যানেল ডিলিট হয়ে গেছে, যারা কপি পেস্টের কাজ করেন বা যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, বা যারা অনেক সময় ভুল করেছেন, যে সমস্ত ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে, আজকে মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন। যদি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে হয়তো বা আপনি আপনার চ্যানেলটা ফিরে পেতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনার ডিলিট হওয়া চ্যানেলকে ফিরিয়ে আনবেন এবং সেই ফিরিয়ে আনার জন্য কি কি কাজ আপনাদের করতে হবে, সেই পুরো প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ মাঝখান থেকে যদি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের চ্যানেল ফিরিয়ে আনতে পারবেন না। তো আমি যে প্রসেসগুলো দেখাবো, এভাবে এভাবে যদি আপনারা আবেদন করতে পারেন তাহলে আশা করি আপনাদের চ্যানেলটা ফিরে পাবেন। আমি এভাবে অনেক সময় চ্যানেল ফিরিয়ে আনছি। তো এই যে সেজন্য আমি আপনাদেরকে এইভাবে কাজ করার জন্য বলতেছি, এবং আপনারা চেষ্টা করবেন আপনারা এইভাবে কাজ করে আপনাদের চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য। তো চলেন বন্ধুরা, কাজটা শুরু করি। তো বন্ধুরা, যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলেন বন্ধুরা, আমরা দেখি কিভাবে আমাদের ডিলেট হওয়া চ্যানেলটা ফিরিয়ে আনতে পারি। তো বন্ধুরা, আপনার চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার এখানে এরকম সাইন ইন অপশন লেখা আসবে। আপনার চ্যানেলটা কিন্তু আপনার যে লোগো থাকবে বা আপনার যে নামে আপনার চ্যানেলটা ক্রিয়েট করা থাকবে, সেগুলো কিন্তু কিছুই দেখাবে না, এরকম সাইন ইন লেখা চলে আসবে। তখন আপনি যদি সাইন ইনে ক্লিক করেন তখন কিন্তু আপনার সাইন ইন আসবে না। ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে যে আনএবল টু অ্যাক্সেস এ গুগল প্রোডাক্ট, অর্থাৎ আপনার এই ইউটিউবের অ্যাক্সেসটা তারা দিচ্ছে না। মানে আনেবল, আমরা এটার অ্যাক্সেস পাচ্ছি না। তো তখন আপনারা যে কাজটা করবেন, আপনারা এখান থেকেও কিন্তু এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট আস, এখান থেকেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা তাদের সাথে কন্টাক্ট করে তাদেরকে আহ, তাদের সাথে আপিল করতে পারবেন। কিন্তু এখান থেকে আপিল না করে আপনারা যে কাজটা করবেন, আপনারা অন্য জায়গা থেকে আপিল করবেন, সেটা হচ্ছে যে আপনার ইমেল। তো দেখেন, আপনি যখন আপনার চ্যানেলটা যখন ভায়োলেটের কারণে আপনার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এরকম একটা মেইল পাবেন। আমি আপনাদেরকে মেইলটা দেখাচ্ছি। আপনাদের এই ইউটিউব থেকে কিন্তু আপনাদের একটা মেইল আপনাদেরকে দিবে, ঠিক আছে? তো আপনারা যখন মেইলে ঢুকবেন তখন কিন্তু এরকম একটা মেইল আপনারা পাবেন। তো এখানে আপনারা একটা মেইল দেখতে পাচ্ছেন, এরকম একটা মেইল আপনাদেরকে দিবে, ঠিক আছে? তো এই মেইলটা যদিও আমি বুঝতেছি না তারা কোন ভাষায় এই মেইলটা দিছে। তো যদি আপনাদের এরকম হয় তো তখন আপনারা যে কাজটা করবেন, এটাকে আপনারা কপি করবেন, ঠিক আছে? তো আপনারা কপি করবেন, কপি করে নিয়ে তারপরে আপনাদের যে ট্রান্সলেট থাকবে আপনাদের, এই ট্রান্সলেটে আপনারা কি করবেন, এটাকে পেস্ট করে দেখবেন যে আসলে কি কারণে আপনার চ্যানেলটা ডিসেবল করা হয়েছে বা ডিলিট করা হয়েছে। তো এখানে যখন আপনারা পেস্ট করে দিবেন, পেস্ট করার পরে আপনারা এখানে বাংলা করে নেবেন, এবং এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের চ্যানেলটা কিভাবে কেন ডিলিট করা হলো বা সরানো হলো। এখানে দেখেন তারা লিখে দিছে, তো আমাদের ইউটিউব নিম্নলিখিত বিষয়গুলি সরাতে হয়েছিল কারণ আমরা একটি কপিরাইট সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি পেয়েছি। মানে আমাদের একটা কপিরাইট কন্টেন্ট ছিল, সেই কপিরাইটটা এখানে তারা পাইছে, এবং পাওয়ার জন্য তারা কি করছে, এটা সরিয়ে সরিয়ে দিয়েছে, ঠিক আছে? অর্থাৎ কপিরাইটের কারণে তারা আমাদের এই ভিডিওটা সরিয়ে দিয়েছে, প্লাস আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটাও ডিলিট করে দেওয়া হয়েছে। কারণ আমরা জানি যে তিনটা কপিরাইট বা দুইটা তিনটা কপিরাইট যখন আমাদের চলে আসে, তিনটা কপিরাইট আসলে কিন্তু আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তো তারপর তারা আমাদেরকে আরেকটা মেল দিছে, আমরা সেই মেলটা দেখি। তো দেখেন তারা এখানে আরেকটা মেল দিছে। তো তারা আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার জন্য যে মেলটা দিছে, তো আমাদের এখানে যে চ্যানেলের লিংক এবং আপিল করার জন্য সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে আমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো এই চ্যানেলে যখন যদি আমরা আপিল করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আপিল করতে পারবো। তো আপনারা চেষ্টা করবেন এই মেইলটা খুঁজে বের করার জন্য, এবং এই মেইলের থেকে আপনারা আপিল করার চেষ্টা করবেন। তো এখানে যদিও আমরা ল্যাঙ্গুয়েজটা বুঝতেছি না, তারপর আমরা যতটুকু বুঝতেছি যে এখানে নিচে এই যে এখানে আছে এই লেখাটার উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে একটা আপিলের ফর্ম চলে আসবে। তো দেখেন এই যে আমাদের এখানে একটা আপিলের ফর্ম চলে আসলো। তো এখানে যদি আমরা আমাদের সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে আমরা তাদেরকে বিস্তারিত জানিয়ে একটা আপিল করি, তাহলে আমাদের চ্যানেলটা তারা ফিরিয়ে দিতে পারে। তো নিশ্চিত যে ফিরিয়ে দিবে এমন বলা যাচ্ছে না, তবে আমরা 90% ধারণা করতে ধরতে পারি যে আমরা আমাদের চ্যানেলটা ফিরে ফিরে পাবো। তো আমরা ওইভাবেই চেষ্টা করব ফিরিয়ে আনার জন্য। তো আমরা যে কাজটা করব এখন, এই যে ফর্মটা আছে এই ফর্মটা এখন ফিল আপ করবে। দেখেন এখানে আছে ইউর নেম, এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি।
আপনারা আপনাদের পুরো পুরো নামটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমার চ্যানেলটা যেই জিমেলের উপরে আন্ডারে আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। তো নিচে দেখেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আরেকটা জিমেল তারা চাচ্ছে, যে ইমেল অ্যাড্রেস উই ক্যান ইউজ টু কন্ট্যাক্ট, অর্থাৎ আমাদের সাথে যোগাযোগ করার জন্য আরো এক্সটার্নাল কোনো একটা জিমেল, অতিরিক্ত কোনো একটা জিমেল আপনার এখানে দিতে হবে। তো আমি এখানে আমার আরেকটা জিমেল দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন এখানে আরেকটা আছে যে ইউআরএল অফ ইউর সাসপেন্ডেড ইউটিউব চ্যানেল, আপনার যে চ্যানেলটা সাসপেন্ড হয়েছে ওইটার ইউআরএলটা। তো ইউআরএলটা কিন্তু আপনি যেখানে পেয়ে যাবেন, আপনার যে জিমেলটা আছে এই মেইলের মধ্যে কিন্তু তারা আপনার যে চ্যানেলের লিঙ্কটা আছে এটা দিয়ে দিছে, আপনারা এখান থেকে কপি করে নেবেন। আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনারা এখানে আপনার চ্যানেলের ইউআরএলটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা দেখেন এখানে আপনাকে বলতেছে যে আপনি বিস্তারিত, এখানে কিন্তু আপনাকে বলতে হবে যে আপনার কেন চ্যানেলটা ডিজেবল হইলো এবং আপনি আসলে কি চাচ্ছেন। তো এখানে তাদেরকে আসলে তারা তাদের কিন্তু নিয়ম মেনেই কিন্তু তারা আমাদের চ্যানেলটা ডিজেবল করছে। আমরা কিন্তু অন্যায় ভাবে আমরা কপি পেস্ট করছি বা কারো কন্টেন্ট কপি করার কারণে কিন্তু ভায়োলেশন হয়েছে, এবং এই রুলস ভায়োলেশনের কারণে কিন্তু তারা আমাদের চ্যানেলটা ডিসেবল করছে। তো সেজন্য তাদের কাছে আমাদেরকে নত স্বীকার করতে হবে এবং তাদের কাছে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমরা ভুল করছি, আমাদের এটা ভুল হয়েছে এবং এটা আমরা ক্ষমা প্রার্থী, আপনারা আমার চ্যানেলটা ফিরিয়ে দেন, এবং ফিরিয়ে দিলে আমি আর ভবিষ্যতে এই ধরনের কোনো ভুল করব না। এরকম কিন্তু একটা তাদেরকে ডেসক্রিপশন আপনারা লিখে দিবেন। তো আমি ট্রান্সলেটের মধ্যে আমি এরকম একটা ডেসক্রিপশন লিখছি, দেখেন এই যে এখানে আমি একটা ডেসক্রিপশন লিখে দিছি। তো এই ডেসক্রিপশনটা আমি আপনাদের যে ইয়া থাকবে আপনাদের এই যে ভিডিওটা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই ডেসক্রিপশনটা দিয়ে দিব। আপনারা এখান থেকে চাইলে কপি করে নিয়েও আপনারা কাজ করতে পারবেন। আর যদি আপনারা নিজেদের ইচ্ছে মতো দেন, সুন্দর করে লিখে দিবেন যে আমরা এই কাজটা আমার ভুল হয়েছে বা আমি পরবর্তীতে আর ভুল করব না, আপনারা আমার চ্যানেলটা ফিরিয়ে দিন। মানে যত কাকুতি মিনতি করে আপনারা রিকোয়েস্ট করতে পারেন ততই আপনাদের জন্য ভালো। তো আমি এই মেইলটা আমি কপি করে এই ডেসক্রিপশনটা আমি কপি করে নিচ্ছি। আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি কি করব, আমি এখানে পেস্ট করে দিব। তো দেখেন আমি এখানে পেস্ট করে দিলাম। আমি সম্পূর্ণ বর্ণনা দিয়ে কেন আমার চ্যানেলটা নষ্ট হয়েছে এবং আমি পরবর্তীতে কিভাবে কাজ করব, তাদের রুলস মেনে, সমস্ত নিয়ম কানুন মেনেই আমি তাদের এই কাজগুলো করব, সেইগুলো আমি তাদেরকে জানিয়ে দিলাম। এবং জানিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে ডেসক্রিপশনটা লিখে এবার আমি সাবমিট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা নিচে সাবমিট অপশন আছে। তো আপনারা কি করবেন, এটাকে সাবমিট করে দিবেন। সাবমিট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখলেন সাবমিট হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে বুঝবেন যে আপনার সাবমিটটা কমপ্লিট হয়ে গেছে। আপনি 1 থেকে 2 দিন অপেক্ষা করবেন এবং এই 1-2 দিনের ভিতরে, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে আপনাকে তারা মেইল করে জানাবে যে আপনার চ্যানেলটাকে ফিরিয়ে দিবে কি দিবে না, বা দেওয়া সম্ভব কিনা, সমস্ত কথা সমস্ত ইনফরমেশন দিয়ে আপনাকে তারা 2 দিনের মধ্যে জানিয়ে দিবে। আপনারা যদি দেখা গেলো যে প্রথমবার চেষ্টা করলেন, যদি ফিরিয়ে না দেয়, সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার আবার চেষ্টা করবেন। সেক্ষেত্রে সে তখনও যদি না দেয়, আপনারা আবার চেষ্টা করবেন। আমরা যেমন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করি 1 বার 2 বার 3 বার, বারবার আমরা চেষ্টা করি, ঠিক এইভাবে আপনার 2-3 বার করে চেষ্টা করবেন। কারণ আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, বুঝেন যে আমাদের এই মেসেজটা কিন্তু একজনের কাছে যাবে না। আমি যেমন আজকে সাবমিট করলাম, এটা কিন্তু একজন এটা পড়বে এবং পড়ে দেখে সে কিন্তু এটার একটা ডিসিশন দিবে। তো আমি যদি এই ডিসিশনটা আমি না পাই, পরবর্তীতে যদি আবার আমি আপিল করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই আপিলটা কিন্তু আরেকজনের কাছে যাবে। ওই যে আমার আপিলটা একবার দেখছে তার কাছে কিন্তু যাবে না, সে সে আমার পরবর্তী আপিলটা কিন্তু আরেকজনের কাছে যাবে। তো এরকম করে দেখা গেলো যে কোনো ভালো একটা মানুষের হাতে যদি আমার এই আপিলটা পড়ে যায়, সেক্ষেত্রে সে দয়া করে কিন্তু আমার চ্যানেলটা ফিরিয়ে দিতে পারে। তো সেজন্য আপনি যদি একবারে না পারেন, তখন আপনি 2-3 বার চেষ্টা করবেন আপনার এই অ্যাকাউন্টটা ফিরিয়ে আনার জন্য। যদি আপনি মনে করেন যে হ্যাঁ এই অ্যাকাউন্টটা আপনার প্রয়োজন, আপনার অ্যাকাউন্টটা দরকার, সেক্ষেত্রে আপনি এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনার ডিজেবল হওয়া বা ডিলেট হওয়া চ্যানেলটাকে ফিরিয়ে আনার জন্য আবেদন করবেন বা আপিল করবেন। তো আশা করি এভাবে যদি আপনি আপিল করেন, আপনি আপনার চ্যানেলটা ফিরিয়ে আনতে পারবেন। কারণ আমি এভাবে করে আমার কয়েকটা চ্যানেল আমি ফিরিয়ে আনছি। আপনারাও চেষ্টা করলে এভাবে আপনার চ্যানেলটা ফিরিয়ে আনতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি
আরো অন্যান্য কোনো বিষয় সম্পর্কে আপনাদের জানার থাকে, অন্যান্য কোনো বিষয় সম্পর্কে আপনারা ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সেই কমেন্টের আলোকে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।